পাটায় বাটার ঝামেলা ছাড়াই হাতে মাখানো বরবটি ভর্তা। বিশ্বাস করুন, এই ভর্তাটা থাকলে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না। চলুন দেখে নিই ঝটপট আমি কিভাবে এই ভর্তাটা তৈরি করি। প্রথমে আমি বরবটিগুলো কেটে ধুয়ে নিয়েছি। তারপর একটা প্যানের মধ্যে বরবটিগুলো দিয়েছি কিছু রসুন আর কয়েকটা কাঁচামরিচ। দিয়ে দিব অল্প সামান্য পানি। তারপর এটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে মিডিয়াম আঁচে কিছুক্ষণ রান্না করার পরে ঢাকনা সরিয়ে পানিগুলো যখন শুকিয়ে যাবে তখন এটা কিছুক্ষণ তাওয়ার মধ্যে ভেজে নিব। ভেজে নেওয়ার সময় দেখতে হবে একটুও যেন পানি না থাকে, একদম এরকম ভাজা ভাজা দেখতেই পাচ্ছেন। আর তার মধ্যে কিন্তু এগুলো একদম সিদ্ধ হয়ে যাবে। দেখুন রসুনগুলো কিন্তু খুব সুন্দর নরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি এগুলো ঢেলে নিব। ঢেলে নিয়ে এই কড়াইতেই কিন্তু আমি তেল দিয়ে শুকনো মরিচ কয়েকটা ভেজে নেব। এই ভর্তাটা এতটাই মজা লাগে যে গরম ভাতের সাথে অন্য কিছুর প্রয়োজন হবে না। আর এটা কিন্তু বাটাবাটির কোনো ঝামেলাই নাই। পাটায় বাটা ছাড়াই যে হাতে মাখিয়ে এত মজার একটা ভর্তা হয় সেটা কিন্তু এটা না দেখলেই বুঝতে পারবেন না, আর খেলেও বুঝতে পারবেন কতটা মজার হয়। আর আমি ঝালের পরিমাণ একটু বেশি খাই দেখে কয়েকটা কাঁচামরিচও দিয়েছি, সাথে শুকনো মরিচও দিয়েছি। শুকনো মরিচ দেওয়াতে শুকনো মরিচের ফ্লেভার থাকবে, কাঁচামরিচ দেওয়াতে কাঁচামরিচের, দুটো কম্বিনেশন কিন্তু খুবই ভালো লাগে। মরিচ ভাজা হয়ে গেলে ভর্তাটা করে নিব। এটা খুবই সহজ, খুবই ইজি আর খুব ঝটপট হয়ে যায়, যার কারণে এটা যে কোনো সময় আপনারা বানিয়ে খেতে পারবেন। আমরা যারা ভর্তা প্রেমী আছি তাদের কিন্তু খাবারের টেবিলে একটা হইলেও ভর্তা প্রয়োজন। আজকে যেমন আমি ভর্তা করেছি, পাশাপাশি শুটকি রান্না করেছি। আমি কিন্তু শুটকিও খুব পছন্দ করি, পাশাপাশি ভর্তা আমার খুবই ভালো লাগে। ভর্তা আর শুটকির কম্বিনেশনটাও কিন্তু খুবই ভালো, সাথে যদি ডাল থাকে। আমার এই রান্নাগুলো আপনাদের অনেক বেশি পছন্দ হচ্ছে, এই জন্য আপনারা আমাকে সাপোর্ট করছেন, তার জন্য অনেক ধন্যবাদ। আমার কাছে খুবই ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করে। পেঁয়াজ শুকনো মরিচ এরকম ভেঙে নিয়ে এখানে আমি এখন সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেল দিয়ে মাখিয়ে নিয়ে বাকি বরবটিগুলো দিয়ে দিব। বরবটিগুলোতে যেহেতু রসুন দেওয়া আছে আর কাঁচামরিচ আছে, রসুনগুলো ভেঙে ভেঙে দিব। আর রসুনগুলো দেওয়াতে কিন্তু বরবটি ভর্তাটার স্বাদ একদম পাল্টে যাবে। আর আপনারা যারা এভাবে খান তারা তো জানেনই রসুনের স্বাদটা কিরকম। এই দেখুন আমি এগুলো দিয়ে দিয়েছি, যেহেতু এগুলো ভাজা হয়েছে পাশাপাশি এগুলো হালকা সেদ্ধ করে নেওয়া ছিল, একদম নরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এই দেখুন মরিচগুলো একদম নরম হয়ে গেছে। এটা একদম হাতে ভেঙে যতটুকু পারি আমি ভর্তা করে ফেলবো। তবে একটু আমি গোটা গোটা রাখাই পছন্দ করি, কারণ এটা মেখে গোটা গোটা রাখলে যখন ভাত দিয়ে মাখিয়ে খাই তখন কিন্তু দাঁতের নিচে যখন এই বরবটিগুলো পড়ে তখন কিন্তু খেতে খুবই ভালো লাগে, পেঁয়াজগুলো। আর আমি এই পর্যায়ে এগুলো মাখিয়ে নিয়ে কিছু ধনেপাতা দিয়ে দিব। আমি আজকে আমার কাছে বিলেতি ধনেপাতাগুলো ছিল, আমি অল্প সামান্য ধনেপাতা কুচি এখানে দিয়ে দিয়েছি। তারপর হালকা করে মাখিয়ে নিয়েছি। ধনেপাতা কুচিটা আমি আগে দেইনি, কারণ ওটা আগে দিলে একদম ম্যাশ হয়ে গেলে আমার কাছে ভালো লাগে না, আমি পরে দিয়েছি। আর এই দেখুন আমার ভর্তাটা কিন্তু হয়ে গেছে। আর এটার সাথে গরম গরম ভাত হলে আর কিছু লাগে না। আপনারা কারা কারা আমার এই রান্নাটা পছন্দ করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে। আর পরবর্তীতে আরো সুন্দর সুন্দর রেসিপির জন্য অপেক্ষা করুন। আমি কিন্তু আপনাদের সাথে অনেক 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 রেসিপি শেয়ার করব। যেহেতু আমি নতুন, আমাকে আপনারা অবশ্যই সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন। আর রেসিপি ভালো লাগলে শেয়ার দিয়ে রাখবেন, যাতে পরবর্তীতে আপনারা এভাবে রান্না করে খেতে পারেন।